নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর দ্বিতীয় খণ্ডের 21 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিত জনকে চিঠির উত্তরে তিনি দিয়েছেন, ভাগ্য অনুসারে জীবের সংকরে ফলাফল ভোগ করে। আমি আরেকবার বলি, ভাগ্য অনুসারে আমাদের ভাগ্য অনুযায়ী জীব সংকরে ফলাফল ভোগ করে, মানে দুটো পদার্থের মিশ্রিত যে ফলটা হয়, দুটো জিনিসের মিশ্রণে যে ফলটা হয়, আমরা এই ফলাফল ভোগ করি। কখনো ভালো, কখনো মন্দ, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো লাভ, কখনো লোকসান, এগুলি আমরা ভোগ করে থাকি আমাদের ভাগ্য অনুসারে। ভাগ্য অনুসারে জীবের সংকরে ফলাফল ভোগ করিয়া থাকে। সংকর হচ্ছে দুটি পদার্থের একেবারে মিশ্রণ, যেটা দুটি ভিন্ন পদার্থের মিশ্রণ। এই যে দুটো ভিন্ন জিনিস, মানে বিপরীত ধর্মী, যেগুলো সুখ দুঃখ, ভালো মন্দ, লাভ লোকসান, এটা আমরা ভাগ্য অনুসারে আমরা ভোগ করে থাকি। অতএব সত্যকে স্মরণ করিয়া সত্য নিয়া থাকিতে বিশেষ রূপে চেষ্টা করিবে। ভাগ্যকে দূর করবার, ভাগ্যকে ফেরানোর কোনো উপায় আমাদের নেই। আমরা ভাগ্য অনুযায়ী আজ ভালো কাল খারাপ এটা ভোগ করছি। বিপরীত ধর্মী যে জিনিস, সেগুলো আমরা ভোগ করে যাচ্ছি। এই খানিকটা পিরিয়ড ভালো গেল, খানিকটা পিরিয়ড খারাপ গেল, এই উত্তরণ অবতরণ এগুলো চলছে। তাই ঠাকুর বলছেন, তাই সবসময় সত্যকে স্মরণ করে সত্য নিয়ে থাকতে বিশেষভাবে চেষ্টা করতে ঠাকুর আমাদের তিনি চিঠিতে লিখেছেন, যা আমাদের প্রত্যেক দিনের, আমাদের প্রতি মুহূর্তে এগুলোকে নিয়েই যাপন করা একান্ত দরকার। কেননা সত্যকে যদি অবলম্বন করতে না জানি, যদি মিথ্যার উপর ভর করে, মিথ্যাকে আশ্রয় করে যে আমি চেষ্টা করলেই আমার ভাগ্যটাকে আমি পাল্টাতে পারবো, আমি খুব দৌড়লাম, খুব পরিশ্রম করলাম, আমি অনেক অর্থ উপার্জন করলাম, আমি বাড়ি গাড়ি করলাম, অনেক কিছু করলাম, কিন্তু আমার ভাগ্যটাকে কিন্তু আমি কিছু করতে পারবো না। আমার ভাগ্যটা কিন্তু পাল্টানোর কোনো উপায় নাই। ওটা বলছে সংকরে আমরা ফলাফল ভোগ করে থাকি, মিশ্রিত ফলাফল আমরা ভোগ করে থাকি। তাই সত্যকে যদি নিয়ে থাকা যায়, তাহলে এই যে অভাববোধ, এই যে কষ্ট, এই যে দুঃখ, তার যে নির্যাতন, তার যে উৎপীড়ন, এগুলো আমরা কিন্তু কখনো ভোগ করব না। আমাদের ভেতরে রেখাপাত করবে না। কেননা আমরা সত্যকে অবলম্বন করার যে পথ, এটা আমরা চিনতে পেরেছি, এটা আমরা বুঝতে পেরেছি যে সত্য ছাড়া আর কিছু পথ আমাদের কাছে নেই। যা হবে হোক, যা হচ্ছে, কিন্তু আমরা সত্যকে আঁকড়েই প্রতি মুহূর্তে যেন বাঁচতে পারি, প্রতি মুহূর্তে যেন থাকতে পারি। আরেকবার 21 নম্বর চিঠিটা পড়ি। ভাগ্য অনুসারে জীবের সংকরে ফলাফল ভোগ করে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম, আমাদের ভাগ্য অনুযায়ী মিশ্রিত ফলাফল আমরা ভোগ করে থাকি। কখনো ভালো, কখনো খারাপ, কখনো লাভ, কখনো লোকসান, কখনো সুখ, কখনো দুঃখ, আমরা এগুলো ভোগ করে থাকি। অতএব সত্যকে স্মরণ করিয়া সব সময় সত্যকে তুমি মনে রেখে সত্য নিয়া থাকিতে বিশেষ রূপে চেষ্টা করিবা। সত্যকে স্মরণ করো এবং সত্যকে নিয়ে একেবারে তাকে যত্ন করে বিশেষভাবে থাকার চেষ্টা করতে হবে। আলোথালু করে সত্যকে আমি অবলম্বন করলাম, সত্যকে চর্চা করলাম না, সত্যকে যত্ন করলাম না, সত্যের যেগুলো পথ, এই পথগুলোকে অবলম্বন করলাম না, তাহলে কিন্তু আমাদের লাভ হবে না। বলছেন সত্যকে স্মরণ করে সত্য নিয়া থাকিতে চেষ্টা করতে। এটা 21 নম্বর চিঠি। আমাদের ভাগ্য অনুযায়ী আমরা কিন্তু মিশ্রিত যে ফলাফল, এগুলো ভোগ করে থাকি। 22 নম্বর চিঠি। স্ব ভাগ্যবশে প্রকৃতির তারতম্য যোগে কাল অকাল গতির দ্বারা ত্রিলোকের জীবগণ সকলেই ভোগ করিয়া থাকেন। সকলেই প্রত্যেককে, এই ত্রিলোকের যারা আছেন প্রত্যেকটা জীব, তাদের কিন্তু ভোগ করতে হয় নিজের নিজের ভাগ্য বশে, নিজের ভাগ্য অনুযায়ী প্রকৃতির তারতম্য যোগে
স্বভাবের যে প্রকারভেদ, যে ভেদাভেদ, সেই অনুযায়ী কাল অকাল, সময় অসময়ের গতির দ্বারা, তার যে একটা গতিবেগ, এই গতির দ্বারা ত্রিলোকের জীবগণ ভোগ করিয়া থাকে। এই সব কিছু সবাই, শুধু আমার বা তোমার তা নয়, প্রত্যেকেই আমরা কিন্তু ভোগ করে থাকি। যার যার নিজের ভাগ্য অনুযায়ী আমরা কিন্তু সব কিছু ভোগ করি, ভালো মন্দ সব কিছু ভোগ করি। ইহার ফলদাতা একমাত্র ভগবান। ভাগ্যর যে ফল, এই যে ফলদাতা, কি আমাদের দেবেন, দান করবেন, কি ফল, কোন ফল দান করবেন, আমাদের ভাগ্য অনুযায়ী কি আমরা পাবো, কি প্রাপ্তি, সবটাই করেন ভগবান। ভগবান অধিকারী। এই আমাদের ভাগ্য অনুযায়ী আমাদের যা অর্জিত কর্মফল, এটা ভগবানই একমাত্র মালিক, যিনি আমাদের দেন, তিনি আমাদের দেন। অন্য কাহারও কোনো অধিকার নাই জানিবেন। কেউ এটা কিন্তু আর কারোর কোনো ক্ষমতা নেই তোমার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবে। এত সুন্দর করে বারে বারে তিনি প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে তিনি এই কথাগুলি বারে বারে বলছেন। তার মানে আমাদের যেন প্রতিদিন প্রতি মুহূর্তে এই চিঠিগুলোর মধ্য দিয়ে নিজেদের পরিবর্তন, মনের পরিবর্তন আমরা যেন করতে পারি। আমরা না হলে তো বিড়ম্বিত হই, আমরা কষ্ট পাই, আমরা দুঃখ পাই, আমরা প্রার্থনা করি, যদি আমাদের প্রার্থনা না মেটে আমরা কিন্তু এই অভাব বোধে আমরা কষ্ট পেতে থাকি, দুঃখ পাই, অসুস্থ হয়ে পড়ি আমরা মনের দিক থেকে, মনের ব্যাধি আমাদের মধ্যে এসে পৌঁছয়। কিন্তু আমি যদি জেনে যাই যে আমার ভাগ্য যা অনুযায়ী, আমি যা কৃতকর্ম করেছি সেই অনুযায়ী আমার ভাগ্য, এবং এই ভাগ্য অনুসারে আমার ভগবান একমাত্র অধিকারী, একমাত্র তার তিনি মালিক, আমাদের এই ভাগ্য অনুযায়ী ডিস্ট্রিবিউট করে দেন, কার ভাগ্য অনুযায়ী কীরকম তার প্রাপ্তি। তাহলে এখানটায় আমার সঞ্চিত কর্মফল অনুযায়ী যা যা বরাদ্দ, এর বাইরে বা এর বেশি বা এর কম আমি তো পেতে পারি না, একমাত্র ভগবানই মালিক তোমাকে এই বরাদ্দগুলো দেওয়ার। কাজে এটাকে পাল্টানোর বা এটার প্রতি আর কারোর কোনো ক্ষমতা নেই, অধিকার নাই তোমার এটাকে চেঞ্জ করবে। অতএব কাল বশেই সকল জগতের বিষমত্ব হইয়া থাকে। তাই সময়ের কারণেই, অতএব কাল বশেই সকল জগতের এই যে বিষমত্ব, মানে এই যে অসমতা, এই যে আপস অ্যান্ড ডাউনস, কারোর এদিক কারো ওদিক, এগুলো হইয়া থাকে সময়ের কারণেই। কাহারও কোনো দোষ নাই, এর জন্য কোনো দোষ কারণ নেই। কি সুন্দর করে ঠাকুর বলে দিচ্ছেন, আমরা এতটাই মূর্খ, আমরা এতটাই মানে লোভী, এতটাই আমাদের মন কামনা বাসনায় পরিপূর্ণ যে আমরা শুনছি, আমরা বুঝছি, কিন্তু আমরা মানতে পারছি না, মানতে পারি না আমরা। কেননা আমাদের ভেতর থেকে তো চাওয়া পাওয়া দূর হয় না, আমাদের ভেতরে কামনা বাসনা, লোভ, ঘেন্না, একেবারে দম্ভ, সব কিছু তো আছে। আমরা তো বলি তো যে আমার অনেক টাকা আছে, আমার তো কাউকে অত পরোয়া করবার কিচ্ছু নেই। কিন্তু একবার যদি ভেবে দেখি, আমার যত টাকাই থাকুক না কেন, আমার ভাগ্য যদি ভালো না থাকে আমি কিছুই ভোগ করতে পারবো না। আমাকে যদি বেটেও কেউ দেয় কপালটার মধ্যে, সেখান থেকেও পড়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এটাকে মানতেই হবে। এটার ব্যতিক্রম কিছু হতে পারে না। আর এই তোমার ভাগ্য অনুযায়ী তোমার যা কাজ, তোমার উপর যা বন্টন হবে, তোমার যতটুকু ভোগ করতে হবে, এটা একমাত্র ভগবানই তোমাকে দিয়ে থাকেন, তিনিই মালিক। এই ভাগ্যটাকে অন্য কারোর কোনো ক্ষমতা নেই, কারোর অধিকার নেই, কেউ পারে না এটাকে পরিবর্তন করতে। সেই জন্যই অতএব কাল বশেই, সময়ের কারণেই সকল জগতের বিষমত্ব হইয়া থাকে। এই যে সমস্ত পৃথিবীর যে একটা অসমতা, এটা এই কারণেই হয়, সময়ের যে গতি তার অনুযায়ী, কাহারও কোনো দোষ নাই। এই ভাগ বা বন্টন হইতে মুক্ত করিতে একমাত্র সত্যই শক্তিমান। এই যে ভাগ, এই যে তোমার ভাগে কতটুকু, এই যে বন্টন, এই যে ডিস্ট্রিবিউশন,
এটা একমাত্র এখান থেকে মুক্ত কে করতে পারবে? একমাত্র মুক্ত করতে পারবে তোমাকে সত্য। ও একমাত্র শক্তিমান, এর বাইরে কেউ শক্তিমান নয়। এবার হয়তো প্রশ্ন হতে পারে, সত্যটা কি, যাকে অবলম্বন করলে আমার চাওয়া পাওয়া আমার সব মিটে যাবে? সামগ্রী তুমি দাবি করো না। সামগ্রী তোমার ভাগ্যে না থাকলে তুমি কখনো, সামগ্রী তো ঠাকুর বলছেন বারবার, ওগুলো অনিত্য, অস্থায়ী। আজ যে জিনিস তোমার ভালো লাগছে, কাল তোমার সেই জিনিসটা ভালো নাও লাগতে পারে। তাহলে প্রতিদিন প্রতি মুহূর্তে ভিন্ন ভিন্ন জিনিসের প্রতি তোমার আসক্তি বাড়বে, তোমার অভাব বোধ হবে, তোমার মনে কষ্ট হবে। এগুলো সব অনিত্য। সত্য হচ্ছে একমাত্র নাম, একমাত্র তোমার আরাধ্য দেবতা ঈশ্বর। তার থেকে শক্তিমান আর কেউ নেই যে তোমাকে এই যে ভোগ বন্টন, এই যে ভাগ তোমার জন্য, তোমার কৃতকর্মের জন্য যে বন্টন হয়, কতটা তোমার বরাদ্দ, কতটা কার বরাদ্দ, এইখান থেকে মুক্ত একমাত্র তুমি সত্যকে যদি অবলম্বন করতে পারো, সেই তোমাকে পারবে সেখান থেকে মুক্ত করতে। তার মতন শক্তিমান আর কেউ নেই। অতএব সত্যের আশ্রয়ে থাকিতে সর্বদা চেষ্টা করিবেন। সব সময় সত্যকে অবলম্বন করে তার অধীন হয়ে থাকার চেষ্টা করতে হবে বলছেন ঠাকুর। সহজ আবার কঠিন। সহজ হচ্ছে দিন রাত যদি আমি নামে থাকি, তাহলে আমার আরাধ্য দেবতা আমার সঙ্গে থাকছেন, এবং আমার যদি মনের মধ্যে বিশ্বাস থাকে যে তিনি আমার সঙ্গে আছেন, এর থেকে ঐশ্বর্য আর তো কোনো কিছু চাওয়ার থাকে না। আমি যা কিছু চাইছি তা তো সব আপেক্ষিক, তা সব সাময়িক। এই আমার ভালো লাগছে, এই আমার ভালো লাগছে না। আমার আজকে যদি মনে হয় যে এই ধরনের এই ধরনের যদি একটা বাড়ি হতো, কি ভালোটাই না হতো। হলো একদিন ওরকম একটা বাড়ি, কিন্তু দেখা গেল পরবর্তীকালে আমার আরেকটা অন্যরকম বাড়ির প্রতি প্রচণ্ড আকাঙ্ক্ষা। সব কিছুতেই, যে কোনো সামগ্রী, যে কোনো কিছুতে আমাদের লোভ লালসা কামনা বাসনা আমাদেরকে এতটাই মুগ্ধ করে রাখে যে এগুলো নিয়ে আমরা বিভোর হয়ে থাকি। আর এগুলো হচ্ছে সব মিথ্যা, এগুলো হচ্ছে সব অনিত্য, এগুলো অস্থায়ী। যা সত্য সেটাকে আমরা কখনো খুঁজেও দেখি না, বুঝতেও পারি না, তাকে আমরা সন্ধানও করি না। ফলে আমরা কিন্তু শুধু ভোগ করে যাই। এই যে আমাদের প্রাক্তন কর্মফলের জন্য যে আমাদের ভোগ, যা আমাদের ঋণ আছে, এই ঋণটাকে মানে এই ঋণ শোধ করতে হবে আমাদের এখন। প্রারব্ধ ঋণ শোধ করার সময় হয়েছে, যা ভোগ। এই ভোগ যখন বন্টন হয়, এই বন্টন হওয়ার ফলে কি হয়, সময়ের গতিতে আমাদের একটা অসমতা আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে ভোগ করি। আমরা সবাই ফারাক থাকি, প্রত্যেকেই। এক মায়ের সন্তান হলেও সেখানেও ফারাক থাকে, কেননা সে তার ভাগ্য অনুযায়ী পায়, আরেকজন তার ভাগ্য অনুযায়ী ভোগ করে। আমরা অনেক সময় বলি একই মায়ের সন্তান, কিন্তু কত দু রকমের দুজনার ভাগ্য। কিচ্ছু করার নেই, কেননা এই ভাগ্যটাই আমার জন্য বন্টন করা হয়েছে। এটা আমারই অর্জিত কর্মফল, এটাই আমার জন্য বরাদ্দ, এটা আমাকে ভোগ করে যেতে হবে। আর আমি সবসময় এই ভোগে কষ্ট পাবো, অস্থির হব তখনই যখন আমি মিথ্যাকে অবলম্বন করে চলতে চেষ্টা করব। সত্যকে কখনো আমি অবলম্বন করতে চাইব না, কেননা মন আমার কামনা বাসনায় পরিপূর্ণ। সেই জন্য সত্য যা, তা আমি অবলম্বন করতে আমার মন চাইবেই না। কাজে ঠাকুর বলছেন, মন চাক না চাক, মন বুদ্ধি যেদিকে যাওয়ার যাক, তুমি নাম করে যাও, তুমি নাম করে যাও। নামই সত্য, নাম করে করতে করতে তোমার ধাম খুলে যাবে। এই সত্যকে তুমি যদি অবলম্বন করতে পারো, আশ্রয় করতে পারো, সত্যের অধীনস্থ যদি হতে পারো, তাহলে এই যে বন্টন, এই বন্টন থেকে মুক্ত করার মতন একমাত্র শক্তিমান হচ্ছে সত্য। আর কারোর কোনো অধিকার নেই, আর কারোর কোনো ক্ষমতা নেই তোমাকে সেখান থেকে উদ্ধার করবে, তোমাকে সেখান থেকে
সরিয়ে আনবে। তাই সত্যকে আশ্রয় করে সত্যের অধীনস্থ হয়ে প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন যাপন করা উচিত। আমাদের ঘুম থেকে উঠেই এই যে অভাব বোধগুলো আমাদের মনকে নাড়িয়ে দেয়, এখান থেকে এই যে কামনা বাসনের এই যে বন্ধন, এই বন্ধনগুলি থেকে একটু একটু করে মনটাকে আমরা যদি একটু সরাতে পারি, এই সমস্ত চাওয়া পাওয়া থেকে ধীরে ধীরে কিন্তু সত্যের দিকে কিন্তু আমরা এগুতে পারবো শুধুমাত্র নামকে আশ্রয় করে। যদি নামে সবসময় অবিরাম যদি আমরা নাম করি, আমাদের মন চঞ্চল মন যদি আমাদের নানান দিকে দৌড় করায়ও, তবু এই নামের শক্তিতে কিন্তু আমরা নিজেদেরকে একেবারে ধৈর্য ধরতে পারবো। আমরা একটা জায়গায় স্ট্যান্ড হয়ে দাঁড়াতে পারবো, আমরা বিচলিত হয়ে পড়বো না। এইগুলি ঠাকুর প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে আমাদের মতন দুর্বল চিত্ত যাদের নানান চাওয়া পাওয়া রয়েছে, যাদের নানান কিছু রয়েছে, না দম্ভ রয়েছে, দেশ রয়েছে, অন্যের প্রতি ঘৃণা রয়েছে, এই সব কিছু কিন্তু ধীরে ধীরে তোমার কাছ থেকে সরে যাবে। কেননা তুমি তখন ধৈর্য ধরতে শিখবে, তুমি তখন সহ্য ক্ষমতা তোমার বাড়বে, তুমি সত্যকে জানতে পারবে। এই সমস্তগুলি যদি তুমি পারো, তাহলে তোমার ভেতর থেকে এই যে অষ্টপাশ, এই অষ্টপাশ তোমার কাছ থেকে সরে যাবে। সরে গিয়ে তুমি তখন সত্যের সঙ্গিনী হতে পারবে, সত্যকে সঙ্গ করতে পারবে, তাকে তোমার বন্ধু করতে পারবে, তার আশ্রয়ে তুমি থাকতে পারবে নিশ্চিন্তে। তোমার ভেতরে তখন কর্তা ভাব আসবে না, তুমি খুঁজে বেড়াবে না কোথায় তুমি তোমার নিজেকে পরিবর্তন করতে পারবে, কোথায় তোমার ভাগ্যকে তুমি পাল্টে দিতে পারবে, তুমি তখন ওই দিকে যাবে না। কাজেই ঠাকুর যে কথাটা বলছেন, এটা আমাদের প্রত্যেকের একেবারে মনের মধ্যে গেঁথে নেওয়া দরকার। এই ভাগ বন্টন হইতে মুক্ত করিতে একমাত্র সত্যই শক্তিমান, অতএব সত্যের আশ্রয়ে থাকিতে সর্বদা চেষ্টা করিবেন। সত্য বই কোনো কিছু নেই, সত্য ছাড়া বাকি সব কিন্তু অনর্থ, মিথ্যা। এগুলির উপর ভরসা করে যদি আমরা পথ চলি, আমাদের কিন্তু অবনতি হবে, আমরা কখনো মনের কখনো পরিবর্তন করতে পারবো না। জয় রাম, জয় রাম।